করছিস কেন রে? আমি তো তাও চেষ্টাটা করছি। এবার দাদু যদি আমাকে কিছু বলতেই না দেন তাহলে আমি কি করব? এগুলো না ও জেনে বুঝে করেছে, ইচ্ছে করে করেছে। ও চাইলেই বলতে পারতো দাদুকে, বাট সিন্স ও দাদুকে চটাতে চায় না বলে ও বলেনি। এই এই জন্তু চক্রবর্তী, তোকে না আমি হাড়ে হাড়ে চিনি রে, তোকে আমি হাড়ে হাড়ে চিনি। দাদা যা বলছেন তা কি সত্যি বৌদি? রাকা রাকা প্লিজ, তুমি অন্তত তোমার দাদার কথায় এত কনভিন্সড হয়ে লাই। ওর উদ্দেশ্যটা তোমার বিয়ে আটকানো লয়। ওর আসল উদ্দেশ্যটা হলো আমাকে প্যাঁচে ফেলে আমার সঙ্গে ঝগড়া করা। কিন্তু এখন না এসবের সময় লাই রাকা। তাহলে তাহলে কি করবে বৌদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম তুমি দাদুকে ঠিক কনভিন্স করিয়ে নেবে, কিন্তু তোর ভাবাটাই ভুল রে, তোর ভাবাটাই ভুল। তুই যদি তোর মনের কথাগুলো আগে আমাদের এসে বলতিস তাহলে আমরা তখনই কিছু একটা ব্যবস্থা করতাম। তুই বলতে গেলি ওকে, হ্যাঁ তুই তো ট্রাস্ট করিস, এখনো ট্রাস্ট করে যাচ্ছিস। ওরে তুই মাথা না মেরে কি করা লাগবে সেটা একটা ব্যবস্থা কর না কেন? আমাকে ট্রাস্ট করবি কি করবি না সেটা নয় পরে ভাববি। এই সুস্নাতর সঙ্গে রাখার বিয়াটা কিভাবে আটকাবি সেটা এখন ভাব না। তোর বোন একজনকে ভালোবাসে, এটা জানার পরেও অন্য একটা ব্যাটার সঙ্গে রাখার বিয়া হলে সেটা তো ঠিক হবে নয় বল? এখন আমার মাথা না খেয়ে দাদা হিসেবে নিজের কর্তব্যটা কর না কেন? মনে রাখিস তোর বোনের ভালোবাসার মানুষের সঙ্গে বিয়াটা না হলে কিন্তু কারোর ভালো হবে না। জ্ঞান দিস না, জ্ঞান দিস না, জ্ঞান দিস না তো। আমার বোনের জন্য আমার চেয়ে বেশি দরদ উতলে পড়ছে না। আরে হ্যাঁ, তোর কত দরদ সেটা আমি দেখতেই পাচ্ছি। এই যে বোনটা কাঁদছে, কি করা লাগবে সেটা কোনো চিন্তা নাই, সারাক্ষণ শুধু আমারই দোষ খুঁজে বেড়াচ্ছে। একটু ঝগড়াটা থামাও না প্লিজ। এখন এই সিচুয়েশনে ঝগড়া না করে ওই সিচুয়েশনটাকে কি করে সামলানো যায় একটা উপায় বার করো না প্লিজ। উপায়টা এক্স্যাক্টলি কি সেটা আমার মাথায় আসছে না বৌদিদি। কিন্তু এইটুকু আমি বুঝতে পারছি যে বলা কওয়াতে কোনো লাভ হবে না, আমাদের না একটা অন্য পথ ভাবতে হবে। না 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 প্লিজ প্লিজ প্লিজ, তোকে না আর কিছু করতে হবে না। তুই না হালকা করে বিদায় নে, বিদায় নে প্লিজ। দাদুর কাছে গিয়ে বড় বাঘ মেরে তুমি অনেক করেছো, আর কিছু করতে হবে না। এটা আমাদের ম্যাটার, আমরা আমাদের মতো করে ডিল করবো। তোকে আমি ট্রাস্ট করি না রে। তুই দাদুর কাছে একটা গেম খেলে এসেছিস, এখানে আর একটা গেম খেলছিস। কি হয়েছে? কি হচ্ছে নাকি? কি হয়েছে? বাবা 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 শোনো না বাবা, বাবা বাবা প্লিজ, আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না বাবা। আমি মরে গেলে এই বিয়েটা করতে পারবো না প্লিজ। কেন রাখা? ছেলেটা তো নম্র, ভদ্র, ভালো চাকরিও করে। কেন কি হয়েছে বল? ছেলেটাকে তোর পছন্দ হয়নি? হ্যাঁ পছন্দ অপছন্দের কোনো প্রশ্নই ওঠে না, কারণ রাকা দেবজ্যোতি বলে একটা ছেলেকে ভালোবাসে দাদা। কি? আজ এত বছর পরে জীবন তোকে আবার একটা সুযোগ দিচ্ছে দাদা। তুই এবার বেছে নে কোন পক্ষ নিবি, বাবা না মেয়ের। প্লিজ পারুল, দেখো পারুল, তুমি তো খুব বুঝদার মেয়ে, তাই রায়নের কথায় প্লিজ দুঃখ পেও না পারুল। দাদুর লাতির কথায় দুঃখ পাওয়ার সময়টা লয় বৌদিদি। ইয়ার চেয়ে অনেক বেশি জরুরি রাকার বিয়াটাকে আটকানো। আর এটা দাদুর লাতির একার কর্ম লয়।
রাকাকে ওর ভালোবাসার হাতে তুলে না দিতে পারলে যে বড় ভুল হয়ে যাবে গো বৌদিদি। এই যে বড় কঠিন কাজ পারুল। দাদুর মতামতকে অগ্রাহ্য করার সাধ্য কার আছে? এ বাড়িতে এমনটাই হয় গো। অন্তত আমি বিয়ের পর থেকে যেটুকু দেখেছি শুনেছি, তাতে বিয়ের ব্যাপারে দাদু যা সিদ্ধান্ত নেয় সেটাই শেষ। ভালোবাসা, প্রেম এগুলোর কোনো জায়গা নেই এখানে। পিসিমণির সঙ্গে বুঝি এমনটাই হয়েছিল বৌদিদি? পিসিমণির সঙ্গে কি হয়েছিল গো বলো না। তুমি অন্তত বাড়ির বাকি সবার মতো আমায় বাইরের কেউ ভাবো নাই বলো। তাহলে বলছো না কেন কি হয়েছিল বলো? সবাই কেন বলে যে ভালোবেসে পিসিমণির জীবনটা একেবারে ছাড়খাড় হয়ে গেছে? দেখো পারুল, আমিও সবটা ক্লিয়ারলি জানি না, কিন্তু বিয়ের পর থেকে ছেঁড়া ছেঁড়া যেটুকু শুনেছি তাতে পিসিমণিও রাকার মতো একজনকে ভালোবাসতেন। দাদুর সেটাতে মত ছিল, তাই পিসিমণি সিদ্ধান্ত নেয় যে পিসিমণি পালিয়ে যাবে। দাদু যখন সেটা জানতে পারে তখন দাদু পিসিমণিকে বেনারসে রেখে এসেছিল, আর তারপর ওখানেই সব শেষ। দাদুর আর পিসিমণির তখন যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা এখনো ঠিক হয়নি জানো। কি বলছো বৌদিদি? এই বাড়িতে ভালোবাসার কোনো মর্যাদা নেই, শুধু মানুষের মন পড়ে। পিসিমণির সঙ্গে যে ভুলটা ঘটেছে সেটা রাখার সাথে কিছুতেই ঘটতে দেওয়া যাবে না বৌদিদি। কিন্তু এই ভুলটা কে আটকাবে পারুল? আমাদের কারোর কি সেই সাধ্যটা আছে? তুমি বলো না, তুমি তো গেছিলে দাদুর সঙ্গে কথা বলতে, পারলে? দাদুর সিদ্ধান্তকে বদলানোর ক্ষমতা আমাদের কারণ নেই। পারুল, আপনি? পারুল, তোমরা কথা বলো, আমি আসছি। পারুল মা, মা তোমার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ বলেন নাই, বসবেন? বসুন বসুন। থ্যাংক ইউ পারুল, থ্যাংক ইউ। এই জলটুকু আমার দরকার ছিল। আমি না খুব ঘেঁটে আছি জানো। রাকাটা যে কি করে বসলো, আমি কি করব আমি কিছু বুঝে উঠতে পারছি না। ছোট মুখে একটা বড় কথা বলবো? আমি তো তোমার সাথেই আলোচনা করতে এসেছি, তাহলে কেন সংকোচ করছো? বলো না, বলো পারুল। দাদু যা চান তাতে কি আপনার ছায়া আছে? এখানেই তো আমার সবকিছু ঘেঁটে যাচ্ছে। রাকা কাউকে ভালোবাসে জানার পরেও আমি কি করে বাবার কথায় সাই দিই বলো তো? তাহলে আটকাচ্ছেন না কেন বাবা? আপনি তো খবর একদম আমাকে মা বলে ডাকবে না। জেঠিমা বলো, কাকিমা বলো, যা খুশি তাই বলো, মা বলে ডাকবে না। আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে মানি না। মাফ করবেন। কি হলো? রায়নের মা আমাকে মা ডাকতে বারণ করেছেন, আর এদিকে আমি কথার তোরে আপনাকে বাবা বলে ফেললুম। আপনি দয়া করে অসন্তুষ্ট হবেন না। মারে, পুরুষ মানুষ সবার সামনে নিজেকে ভাঙতে পারে না, নিজের মেয়ের কাছে পারে, সন্তানের কাছে পারে। আমি যদি তোকে নিজের মেয়ে না ভাবতাম তাহলে
তাহলে আমার এই অসহায় অবস্থায় আমি তোর কাছে ছুটে আসতাম। তুই তুই আমাকে যেভাবে এই জল দিয়ে আমার তেষ্টা মেটালি, ঠিক এইভাবে আমার এই বিপদ থেকে তুই আমাকে উদ্ধার কর মা, উদ্ধার কর। এই যে বিরাট বড় গুরু দায়িত্ব দিয়ে দিলেন বাবা, আমি পারবো? পারবি মা, একমাত্র তুই পারবি বাবার সিদ্ধান্ত বদলাতে। বাবা আমার মাথায় আছেন, কিন্তু চিরকাল স্নেহ তো নিম্নগামী। এইবারটা আমি রাকার পক্ষ নিলাম। এক মেয়েকে বাঁচাতে আর এক মেয়ের কাছে আমি ভিক্ষা চাইছি। আমাকে ফেরাস না মা, ফেরাস না। রাকা, দেখো কে এসেছে। তুই শুনেছিস তো? এটা এটা কি হয়ে গেল বলতো? I can't believe this. তো বিয়ে হয়ে যাবে রাকা? চাই না, আমি চাই না, আমি তোকে ছাড়া আর কাউকে বিয়ে করতে চাই না নিজে, কিন্তু আমি কি করব বল? দাদু দাদু আমার বিয়ে ঠিক করেছে। You know how he is in this family. আমি 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 জানি না এরপর আমি আর কি করতে পারবো। আমার আমার বিয়ে 1 তারিখ। রাকা, রাকা, ডোন্ট ডু দিস টু মি। আর কটা দিন টাইম দিতে বল তোর দাদুকে। আমার ওই 1 তারিখেই ক্যাম্পাসে। আমি চাকরিটা পেয়েই তোকে বিয়ে করে। তার আগে আমি বা বাড়িতে কিভাবে বলবো বল? আমিও তো সবটা প্ল্যান করেই রেখেছিলাম। দাদু দাদু কিছু শুনতে চাইছে না নিজে। We all have tried. আর তো 2টো দিন। আমাদের এতদিনের সম্পর্ক, তার জন্য তুই আমায় 2টো দিন দিতে পারবি না রাকা? রাকা, ওই ক্যাম্পাসিং এর দিনই তোকে বিয়েতে বসতে হবে। তো তারা তোর আর একটু ওয়েট করতে পারলি না আমার জন্য? ট্রাস্ট মি, আমার হাতে কিচ্ছু নেই, আমার হাতে কিচ্ছু নেই। যাস না জন্তু, তারা না কথা বলতে দে, যাস না। বোনের চোখের জল কি দেখছিস দাঁড়ায় দাঁড়ায়? হ্যাঁ, যেতে দে, ছাড় ছাড়। রাকা, রাকা, ওঠো ওঠো, একদম কাঁদবে না। তুমি আর দেবজ্যোতি এই ক্রাইসিসের সময় চোখের জল ফেলছো কেন? হ্যাঁ, আর ও তোমার সামনে কাঁদছে, তুমি খাড়া হয়ে দেখছো। তো কি করব? ভালোবাসার লিগে লড়বে, ভরসা দেবে ওকে। কিন্তু আমি তো ভালোবাসো তো রাকাকে? খুব। তাহলে চোখের জল না ফেলে এক্ষুনি ওকে নিয়ে পালিয়ে যাও। শুনছো শুনছো কিসব বুদ্ধি দিচ্ছে? শুনছিস তো মনে? পালিয়ে যাব? ক্যাম্পাসিং এর আগে আমরা কিচ্ছু করতে পারবো না। চাকরিটা আগে আমায় পেতেই হবে, নাহলে রাকাকে নিয়ে কোথায় যাব? বাড়িতেই বা কি বলে উঠবো? এই জন্তুটার বুদ্ধি না, মানে কি বলবো। আর এইভাবে হয় নাকি? প্র্যাকটিক্যাল কোনো সেন্স নেই, খালি ফালতু ডায়লগ বাজি। দাঁড়াও, ওকে আটকাস না রায়ন। পারুল যেটা বলছে একদম ঠিক বলছে। দেবজ্যোতি যদি ওকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে রাখার জন্য এইটুকু রিস্ক করতে নিতেই হবে। ভালোবাসাতে তো পরীক্ষা দিতে হয় রায়ন। কে বলতে পারে রাখার জীবনটা হয়তো এজন্যই বেঁচে যাবে। আমিও তো পারুল যে সলিউশনটা দিয়েছে
সেটা একদম ঠিক দিয়েছে। আর এছাড়া আমাদের হাতে তো কোনো অপশন নেই। 1 তারিখে বিয়ার দিন, সেই দিন ক্যাম্পাসিংয়ে যদি তুমি চাকরিটা পাও, ওই দিনই রাকাকে বিয়া করে তোমার বাড়িতে তুলবে তুমি দেবজ্যোতি। সেভাবে তুমি তৈরি থেকো, বাকিটা আমরা দেখে নিচ্ছি। কি তাই তো? হ্যাঁ তাই। তুমি যদি রাকার জন্য এই রিস্কটা নাও দেবজ্যোতি, আমি বলছি আমি তোমাদের পাশে থাকবো। ভালোবাসার বাজিতে এইটুকু রিস্ক তো তোমাকে নিতেই হবে দেবজ্যোতি, পারবে তো? পারবো। আরে না না, কাল সন্ধ্যেবেলা দিলে হবে না, দুপুরের মধ্যে দিতে হবে। অতগুলো কার্ড ডিস্ট্রিবিউট করতে হবে তো। আপনি যেভাবে হোক ব্যবস্থা করুন প্লিজ। না না এরকম ভাবে, ঠিক আছে, ওকে 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 ওকে। বাবা বলছিলাম যে স্যারের বাড়ির নাম ধাম আমি তো সবকিছুই আপনাকে মেসেজ করে রেখেছিলাম, আপনি পেয়েছেন তো বাবা? হ্যাঁ পেয়েছি, কিন্তু তার আগের মেসেজটা আমি পাইনি সন্দীপ। কোন মেসেজ বাবা? না মানে তুমি তোমার বসের সঙ্গে রাকার বিয়ে ঠিক করলে, সেই খবরটা তো আমাকে জানালে না। কেন? কি করতে আগে থেকে জানলে তুমি? কি করতাম সেটা জানালেই জানতে পারতে। এ বাড়িতে কার কথায় কাজ হয় শুনি? তোমাকে, দাদাকে কোনো কথা বলে কোনো লাভ আছে? তাই যাকে বলে কাজ হবে তার কাছেই প্রস্তাবটা দেওয়া হয়েছে। নিজের কাজ হাসিল করতে ভালোই শিখে গেছো দেখছি। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছ তাই তো? আমাকে মিনিমাম সম্মানটুকু দিতে অবধি যাকে এসব তর্ক করে কোনো লাভ নেই। কিন্তু যাদের মেয়ের জীবনটাকে তোমরা বাজি ধরলে, তাদের সঙ্গে তো একবার কথা বলতে পারতে। আমি যদি আগে থেকে জানতাম তাহলে তাই করতাম। রাকার মতামত নিতাম, দাদা বৌদির মতামত নিতাম। অত মতামত নিয়ে কি হবে শুনি? আমার জামাই সম্বন্ধটা এনেছে শুনে দিদি আগে থেকে বাগড়া দিত। দিদি তো মনে করে আমিও চিরশত্রু। মাঝখান থেকে রাকার এত ভালো সম্বন্ধটা হাতছাড়া হয়েছে। কি হলো? হাসছো কেন? হাসার মতো কোন কথাটা বলেছি শুনি? রাকার প্রতি তোমাদের কেন এত দরদ আমি কি বুঝি না ভেবেছো? এইরকম একজন সাকসেসফুল মানুষ এখনো ছাদনাতলায় পৌঁছতে পারেনি। একদিনের কথায় সে বিয়ে করতে রাজি হয়ে গেছে। তাহলে ভাবো, এতদিন যে ছাদনাতলায় যায়নি তাকে আমাদের সন্দীপ কোনোভাবে যদি ছাদনাতলায় পৌঁছে দিতে পারে, তাহলে আমাদের সন্দীপের যে একটা বড় প্রমোশন নিশ্চিত, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার মনে। নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য রাকার জীবনটাকে বলি দিতে তোমরা দুবার ভাবলে না। এই কাণ্ডের পরে দিদি আমাকে আবারও ভুল বুঝবে সেটা ভেবেছো? দিদি আমাকে কথা শোনাতে ছাড়বে? প্রশ্ন করবে না যে প্রথমে দিদির জীবনটা, পরে রাকার জীবনটা আমি নষ্ট করলাম? ভেবেছো? ভাবনি। শুধু 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 নিজেদের স্বার্থের কথাটাই ভেবেছো। ওদের সঙ্গে ঘর করি এই জন্য তোমাকে কিছু জানানো হয়নি। তোমার মতো মানুষ না একটা সাজানো কাউকে উল্টে দিতে ওস্তাদ। কোথাকার কথা কোথায় টেনে নিয়ে যাচ্ছ? কোন ক্ষতিটা হয়েছে শুনি রাকার? এমন পাত্র দিদি চোখে দেখেছে জীবনে? ডিজে বলছি, এখান থেকে স্ট্রেট বেরিয়ে যাবে তুমি, ঠিক আছে? যদি কেউ কোনো প্রশ্ন করে উত্তর দেওয়ার কোনো দরকার নেই, সেটা আমি বুঝে নেবো। চলো 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 চলো। দাঁড়াও। দাদু, এটা আবার কে? এটা ডিজে। ডিজে? না না দাদু, শুধু ডিজে, ও আমার ফ্রেন্ড। আচ্ছা এখন আমরা আসি, আসলে ওর সামনে ইন্টারভিউ তো খুব চাপে আছে।
এবার কবে থেকে আমাকে দিয়ে হলো? যে বন্ধুটাকে তাকে কখনো দেখিনি, কি ঘট পাকাচ্ছে রাখা দিদির ঘরে। তার উপর পারুল আবার গিয়ে ওদের দলে ফিরেছে। পারুল আর রায়ান যদি এক হয়ে যায় তাহলে অনেক কিছু ঘটে যেতে পারে। কি হচ্ছে ওখানে? কিরে জন্তু, হ্যাঁ শেষমেশ আমাদের রাস্তায় নিলি তো? ইউনিভার্সিটিতে ওই কেসটার পর তো হেভি মোরালিটির বুলি ফুটছিল, তা এখন কোথায় গেল তোমার মোরালিটি? হ্যাঁ না না পিসিমণি, আমি না জাস্ট দাদুর কথা ভাবছি। ওকে নিয়ে দাদুর এত গর্ব, অন্ধের মতো বিশ্বাস করে, এত গর্ব যে সারাদিন বলতে থাকে যে স্বয়ং বাবা ভুবনেশ্বর এলেও বিশ্বাস করবো না যে আমার পারুল দিদি এই কাজ করতে পারে। তা সেই আদরের পারুল দিদি রাকাকে বিয়ে দিন পালিয়ে যাওয়ার বুদ্ধি দিচ্ছে। আরে এটা শুনলে তো তোর দাদু বুক ধরে বসে পড়বে। এটা ইয়ার্কি মারার টাইম লয় দাদুর লাতে। আর দাদু ভুল করছেন বলে বিয়ার দিনে রাকাকে পালিয়ে নিয়ে গিয়ে দাদুর অসম্মান আমি কিছুতেই করতে পারবো না। সবকিছুর ঊর্ধ্বে আমার কাছে দাদুর সম্মান বটে। বিয়ার দিনে সব আত্মস্বজন আসবে, কত গণ্যমান্য ব্যক্তি আসবে, তাদের সামনে যদি দাদুর লাতনি পালায় যায় তাহলে তো দাদুর অসম্মান হবে। সেটা জান থাকতে পারুল চক্রবর্তী কিছুতেই হতে দিবে না। এসব তুমি কি বলছো পারুল? মানেটা কি পারুল? মানে এতক্ষণ ধরে যা যা প্ল্যানগুলো করা হলো সবটাই ব্লাফ। ওকে, তার মানে এই প্ল্যানগুলো ওই ডিজেকে টেস্ট করার জন্য করা হচ্ছিল। এসব তুমি কি বলছো বৌদি? আমি তোমাকে ভরসা করে। তুই কেন ভরসা করতে গেলি? তুই তো বোকা। আমি জানতাম ও কিছুতেই দাদুর এগেইনস্টে যাবে না। সবাইকে আশা দেখালো, তোকেও আশা দেখালো, আমাদের সবাইকে আশা দেখালো। ফালতু একটা। আরে চুপ! কি চুপ? শুন আগে পুরোটা। মাঝখান থেকে শুধু ফ্যাচ ফ্যাচ করেই যাচ্ছে। রাকা বাড়ি ছেড়ে কাল সকালেই পালাবে। আমরা ওকে নিয়ে গিয়ে মাঝখানে 2 দিন কোথাও গায়েব করে রাখবো। ফোনে না থাকলে বিয়ে তোরজোরও বন্ধ, আর আমরা একটা সুযোগ পেয়ে যাব। দাদুকে বলতে পারবো যে দাদু এই বিয়েটা ভেঙে দিন। তারপর 1 তারিখে দেব যদি চাকরি পেলে রাকাকে ওর হাতে তুলে দিয়েই গল্প শেষ। সাপও মরলো আর লাঠিও ভাঙলো নাই। সাদে ডেঞ্জারাস বলি তোকে, হ্যাঁ? সে তুই যাই বল না কেন, একমাত্র এভাবেই দাদুর অসম্মানও আটকানো যাবে আর রাকার বিয়েটা আটকে দেবজ্যোতির হাতেও তুলে দেওয়া যাবে। এবার বল, তোরা কি এই প্ল্যানে আমার পাশে থাকবি? পিসিমণি? থাকবো। আমিও চাই না যে কোনোভাবে বাবার অসম্মান হোক। এই প্ল্যানে যদি দুদিকই বজায় থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি আছি। তোর কোনো চিন্তা নেই রাকা। আমিও আছি তোমাদের পাশে। আমিও আছি, বাট জাস্ট ফর দ্য সেক অফ রাকা। ফার্স্ট টাইম আমি তোর সাথে থাকবো পারুল।